নমস্কার বন্ধুরা, ব্যাচেলার্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ডিমের তরকারি। ডিম তরকারি বানানোর জন্য প্রথমে আমি আলু আর ডিমটাকে কিছুটা সামান্য জল দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিম আর আলুটা সেদ্ধ হচ্ছে। বন্ধুরা, ডিম সেদ্ধ করে ছাড়িয়ে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। এবারে কড়াইটা গরম হতে দিয়েছি, কড়াইটা গরম হয়ে যাক। কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেবো এবার তেল, অল্প করে তেল দেবো। তেলটা নিয়ে কড়াই চারধারে ঘুরিয়ে নেব। এবারে তেল গরম হয়ে গেলে এর মধ্যে অল্প লবণ দেব। লবণ দিয়ে এই ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পরে অল্প এর মধ্যে হলুদেরও গুঁড়ো দিতে হবে, অল্প করে হলুদের গুঁড়ো দেবো। দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা হাতার সাহায্যে এটাকে আমরা তুলে নেব, তুলে রেখে দেবেন। তারপর আমরা এই তেলের মধ্যেই যেখানে ডিম ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমরা আলুগুলো ভেজে নেব। বন্ধুরা, আলু ডিম সব কিছুই ভালো করে ভেজে নিয়েছি। এবারে ওই কড়াইতেই অল্প করে তেল দেবো। অল্প করে তেল দেবো। তেলটা কড়ার চারদিকে ঘুরিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠেছে দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে আমরা। এর মধ্যে আমরা দিয়ে দেবো রেডিমেড আদা রসুনের পেস্ট। রেডিমেড আদা রসুনের পেস্ট এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমরা আগে ভেজে নেব। এর মধ্যে আমরা দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এই আদা রসুন পেস্ট আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো, এখন আমরা এর মধ্যে অল্প জল দিয়ে দেবো। এর মধ্যে আমরা এক একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেবো। আস্তে 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 কষে নেবো এটাকে।
এবারে ভেজে রাখা আলু আর ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। আলু আর ডিম দিয়ে আমরা ভালো করে কষে নিয়েছি, এরপর আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে এইবারে আমরা ঢাকনা দিয়ে দেবো। চলে এসেছি 2 মিনিট পর, এবার আমরা ঢাকনাটা খুলে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ডিমের ঝোল অলরেডি তৈরি হয়ে গেছে। এর মধ্যে আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন। আমার কাছে এখন গরম মশলাটা নেই, তাই আমি এখন এভারেস্টের সবজি পাউডার এটা দিয়ে দেবো। এভারেস্টের সবজি পাউডার। এই সবজি পাউডার দিলেও চলে, আর আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। জানেন ব্যাচেলারদের রান্না মানে কি, বুঝতেই পারছেন। অলমোস্ট আমার রান্না ডান। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। আমাদের ডিমের ঝোল ডান। আপনারা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।